নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে আর একটা সানডে। আজকে সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো একটা জিনিস দেখাই, দেখো এই ফুল গাছটা এনেছিলাম, কত সুন্দর ফুল হয়েছে আর কত ফুল হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে ঘাস ফুল গাছগুলো, এগুলো মাদের বাড়ি থেকে এনেছিলাম। ঘাস ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে এখন জল পেয়ে পেয়ে। তো আজকে সকালে উঠেই ঘর মুছে নিচ্ছি, কারণ অন্য দিন রান্না থাকে, সেজন্য রান্নাটাই আগে বসাই, পরে বেলার দিকে ঘরগুলো মুছে নিই, তখন আর দেখানো হয় না তাড়াতাড়ির মধ্যে। তো এখানে ঘর মুছে নিয়ে তারপরে আমি আজকে বাদবাকি কাজ সারবো, একটু বাজারে যাব। আজকে দোকান থেকে ওরা আসতে দেরি হবে। আজকে তো ভাবছি নিরামিষ করব, যেহেতু আজকে শিবরাত্রি, বছরে একবারই আসে। উপোস করতে পারি আর না পারি, তো আজকে নিরামিষ করবো ভাবছিলাম। তো আমি বাজার থেকে ঘুরে চলে এসেছি, এখানে আমি আর মেয়ে সকালের জল খাবার খেয়ে নিচ্ছি। খেয়ে আমি রান্না করতে যাব আজকে। তো ভাবছি আমি আর মেয়ে গল্প করতে করতে এটা একদিন খাচ্ছি একটু, অন্যদিন তো হয়ই না, মেয়ের স্কুল থাকে বা মেয়ের পড়া থাকে, তো সেই জন্য রবিবারটাই একটু টাইম পাওয়া যায়, সকাল বলো সন্ধে বলো। তো এখানে আমি সকালে না কাজু আর একটু হচ্ছে সেসামি সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, আর টমেটো দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি পনিরের তরকারিটা করার জন্য। আর ওদিকে আমি বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। আজকে সিম্পল একদম রান্না, বেশি কিছু করব না, নিরামিষ রান্না, তাড়াতাড়ি করে নেব। তো আমাদের দোকানের ওখানে হচ্ছে কি শিবরাত্রির দিন অনেক বড় করে পুজো হয়, আর সন্ধেবেলা খিচুড়ি হয়। তো আমি সেই মতোই আজকে রান্না বসিয়েছিলাম, তো পরে শুনলাম যে আজকে রান্না হবে না, পরের দিন রান্না হবে। তো সেই জন্য দেখা যাক কি হয়। আর বেগুন ভাজা তো আমরা খুব বিশেষ খাই না, কারণ তোমরা জানো যে বেগুন কম, ওতে তেল বেশি থাকে, এত প্রচণ্ড তেল টেনে নেয় বেগুনে, সেজন্য বেগুন ভাজা খুব একটা খাই না, শুধু তেলের জন্য। আর এখানে পনিরগুলোকে আমি হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে নিয়েছি। এটা আমার না ওই আমুলের পনিরের থেকে এই পনির মিষ্টির দোকানের পনিরটা বেশি ভালো লাগে, একটু নরম নরম মতো, আর ওইগুলো একটু শক্ত হয়, মানে একদম জল থাকে না ওদের, ওটা ভালো, কিন্তু আমার এই নরম পনিরটাই একটু ভালো লাগে। তো আজকে ফুলকপি আর আলু দিয়ে পনিরের তরকারি করব, দেখে বুঝতেই পারছো যেরকম আর নর্মাল তরকারি হয়। তো আমি অন্যদের মতো উপোস করি না, শিব চতুর্দশীর দিনে করতে পারি না। প্রথম প্রথম যখন বিয়ের আগে খুব করতে চাইতাম, কিন্তু মা বলতে এই বড় হ তারপরে করবি, তো তারপরে আর করা হয়নি। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, আমি এখানে শেষে কসৌরি একটু মেথি ছড়িয়ে দিচ্ছি আর ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ওপরে, কিছুই না, জাস্ট একটু দেখতে ভালো লাগবে বলে ওপরে একটু দিয়ে দিলাম সাদা সাদা। আর এদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এটা দেখো গত দিন, মানে আগের দিনের 14ই ফেব্রুয়ারি আমার বাবা মারা গেছিলেন, তো সেই জন্য ওদিনকে কিছু আর ভিডিও পোস্টও করা হয়নি, ভিডিও করিনি, মনটা খারাপ ছিল। ওই দিন বাবার আর মা, মানে আমার শাশুড়ি মাও মারা গেছেন, দুজনকে একটু জল মিষ্টি দিয়েছিলাম, ওগুলো পরিষ্কার করে নিয়ে। আর মেয়ের মাথায় আজকে একটু তেল ম্যাসাজ করে দিচ্ছি, ও তো সময়ই পায় না, সারা শীতকাল ভোর সেরকমভাবে কিছু করাও হয়নি, ঠান্ডা লেগে যায় বলে, ওই জন্য তেল ওর মাথায় একটু ম্যাসাজ করে দিলাম, ও শ্যাম্পু করবে আজকে। তো এখানে স্নান টান করে নিয়ে একদম রেডি হয়ে নিয়ে আমি চলে এসেছি আজকে
সকালে গিয়ে একেবারে যখন বাজারে গিয়েছিলাম তখন আমি ফুলও নিয়ে এসেছিলাম। আর এখানে আমি আর মেয়ে একটু দুর্ব ঘাস কেটে নিচ্ছি, কারণ এমন দেয় সেগুলো ঠাকুরের দেয়া যায় না। পুরো লম্বা লম্বা ঘাস টাস যা পারে সব কিছু দিয়ে দেয় একসঙ্গে। একটু বেছে নিচ্ছি ঠাকুরের দেবো বলে, সব জিনিস কিনে আনতে হয়। আর যেহেতু জানতাম না কীরকমভাবে শিবের মাথায় জল ঢালতে হয়, আর মাথায় একেবারে জল ঢেলে দিলাম ওম নমঃ শিবায় বলে, কিন্তু এখন ইউটিউব দেখে অনেক কিছু জানতে পারছি। একদিক দিয়ে ভালো হয়েছে, অনেক কিছু জানা যায় আমাদের। আর এখানে মেয়েও দিয়ে নিচ্ছে, আমি ওকে বলে দিচ্ছি কীরকমভাবে দিতে হবে। তো একদিক দিয়ে এটা ভালোই হয়েছে যে আমরা জানতাম না যেটা, সেটা আমরা জেনে গেলাম। মেয়ে ওখানে আমাকে কাজে একটু হেল্প করে দিচ্ছে। মেয়ে এখন ছোট, মেয়েও আমার মতো দেখছি বায়না ধরেছে যে মা আমি শিবরাত্রি উপোস করব, কিন্তু ও তো বাচ্চা বোঝে না। আমি বললাম পরে করবি বড় হলে, সেই আমার মায়ের ডায়লগ আর কি। তো এখানে সব ঠাকুরের একেবারে ফুল দিয়ে দিচ্ছি, ফুল দুলব। একটু ঠাকুরকে ফুল দিলে দেখতেও ভালো লাগে, কত সুন্দর লাগে। আর এমনি যেরকম থাকে ফুল দিলে একটু ঠাকুরের চেহারাটাই মনে হয় উজ্জ্বল উজ্জ্বল লাগছে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও।